হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আর এই তো আজকে আমার এই ব্লগটি সকালবেলা থেকে শুরু করলাম। বেবির জন্য নাস্তাটা রেডি করে দিচ্ছি, সাথে আমিও করব। আসলে সকাল থেকে আমার ব্যস্ত দিন শুরু হয়ে যায় বেবির জন্য। সে তো সকালবেলা একদম ভোরে উঠে যায়, ওকে কিছু হালকা পাতলা খাওয়ানোর পরে এরপর আবার সে 9টার দিকে উঠে বা 8টার দিকে উঠে যায়। তখন আবার ওর জন্য নাস্তা রেডি করতে হয়, এরপর আমার জন্য রেডি করতে হয়, এরপর আবার আমার হাজব্যান্ড যখন উঠে ওর জন্য রেডি করতে হয়। আর এসব করতে করতে আবার দুপুরবেলা চলে আসে। এভাবে আসলে আমার দিনটা চলে যায়, মাঝে মাঝে অনেক ক্লান্ত হয়ে যায়। তবুও বিদেশের মাটিতে যখন একা সবই কাজ একা একা করতে হয়। আর এই তো এদিকে সব কিছু নাস্তা করার পরে দুপুরে রান্নার জন্য এখানে আমি গরুর কলিজা আমি সেদ্ধ করে রাখছিলাম। রাখার পর এখানে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মানে গরুর মাংস রান্না করতে আমরা যে মশলাগুলো ইউজ করি সব ইউজ করে করছি আমি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে আমি কলিজা ভুনা করে নিতেছি। আর আমি আজকে গরুর কলিজাটা ভুনা করব। আর এই পর্যায়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা নিচ থেকে লেগে না যায়। আর আমি এখানে ছোট করে কিউব করে আলুও কেটে রাখছি। আর আমি আলু দিয়ে এই গরুর কলিজাটা ভুনা করব, এতে করে অনেক ভালো লাগে খেতে, বেবিও খেতে পারবে তার জন্য। আর আমি তো এই পর্যায়ে যখন কলিজাটা একদম একটু কালো হয়ে এসছে, আমি আলুগুলো ছোট করে যে কিউব করে রাখছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম। আর আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে ভালোভাবে যখন ভালো কষানো হয়ে যাবে, এরপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব। আর এই রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করছি যে আসলে সবার ক্ষেত্রে মনে হয় সংসার মানে আসলে অনেক অনেক ব্যস্ত থাকতে হয়। সেটা 2জনে হোক বা 3জন হোক বা 4জন হোক, কাজ তো কাজই। যে কোনো কাজই তো, ছোট কাজ হোক বা বড় কাজ, কাজের কোনো শেষ নেই। আমার তো যতই 2জন বা 3জন, আমরা 3জন সদস্য হই না কেন, এই একটা কাজ করলে মনে হয় যে আরও একটা বাকি আছে, আরও একটা সেটা করলেও মনে হয় যে আরও একটা কিচেন রুমে বাকি আছে। এভাবে আমার দিনটা সারাদিনই চলে যায়। এই যে রাতে ঘুম থেকে সকালবেলা যে উঠি, আর কোনো আমার বসে থাকার কোনো উপায় নাই। হয়তো সারাদিন বেবিকে পিছনে পিছনে নিয়ে ঘোরা লাগে, এই বেবির সব কিছু আমাদের আছে, সব কিছু করতে করতে ভাবে দিনগুলো চলে যায়। আর এই তো এখানে এদিকে আমার যে রান্না বসিয়ে দিয়েছিলাম গরুর কলিজাটা, সেটাও অলরেডি মাংসগুলো, না সরি, কলিজাগুলো একটু লাল হয়ে ব্রাউন কালার হয়ে এসছে। নিচ থেকে যাতে পুড়ে না যায় তার জন্য ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি। কারণ এগুলো তো, এই গরুর কলিজাটা আমি ভুনা করতেছি, মশলা বেশি দিয়েই করতেছি যাতে করে ভুনা টাইপের হয়, খেতেও ভালো লাগে। আর এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিছিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিছিলাম। যখন হয়ে আসবে এরপর আমি গরম মশলার যে গুঁড়ো আছে সেটা দিয়ে দিব। এর আগে আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখবো যাতে করে আস্তে আস্তে সব কিছু হয়। আর আজকে আমার দুপুরে রান্নার রেসিপিতে জাস্ট আমি ডাল রান্না করছিলাম আর কলিজা ভুনা করছি আর আলু ভর্তা করব। আর আলু ভর্তাটা আমি ভেজে নিব, আমি চটকিয়ে রাখছি। আজকে আর বেশি কিছু করব না। আর এই তো আমি আর গরু কলিজাটা এভাবে এই পর্যায়ে এসছে, কালারটা এরকম হয়েছে, খেতে অনেক ইয়ামি হয়েছিল, দেখতেও অনেক সুন্দর ছিল। আর এই তো আমার অলরেডি গরুর কলিজা ভুনাটাও আমার করা হয়ে গেছে। করার পর আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি কালারটা কেমন হয়েছে। যদি আজকের আমার এই ব্লগটি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো ভালো কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর এই তো আমার কলিজা ভুনাটা রান্না করা হয়ে গেছে। গরুর কলিজা ভুনাটা করার পরে আমি এখন আলু ভর্তা যে চটকে রাখছিলাম সেটা একটু তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে
আমি তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে এভাবে খাওয়া হচ্ছে না, তার জন্য ভাবলাম এইভাবে আলু ভর্তাটা ভেজে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে করছিলাম, খেতে অনেক ভালো লাগছে, কারণ আমি প্রায় সময় শুকনো মরিচ দিয়ে খাই, কারণ আমার হাজব্যান্ড সে কাঁচা মরিচ দিয়ে খেতে চায় না। কিন্তু আমার আজকে বলতেছি আমি এইভাবে খাবো, আর আমার পছন্দ মতো আজকে ভর্তাটা করলাম। আর রান্না বান্না শেষের পরে আজকে অনেক কাজ বাকি আছে, সেগুলো আস্তে আস্তে সেরে নিব, আর যতটুকু পারে আপনাদের সাথে শেয়ার করবো। এই তো রান্না বান্নার পরে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে আছে, হয়তো রান্না তিনটা বা চারটা করছি, কিন্তু কাজ জমে থাকে অনেক, থালা বাসন এগুলো হয়তো আমার এই যে এখানে রান্না করছি সেটাও আপনাদের সাথে দেখালাম। আর এদিকে তো জানলার পর্দাটাও তুলে দিলাম, বেলা হয়ে এসছে, চারিদিকে আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল, চারিদিকে রোদ, তার জন্য ভাবলাম জানলার কাভারটাও উপরে তুলে দিই যাতে করে বাসায় একটু রোদ আসে। আর এই পর্যায়ে আমি যে কিচেন রুমে আমি এখানে বেসিনের মধ্যে থালা বাসন সব হাঁড়ি পাতিল জমিয়ে রাখছিলাম, সেগুলো ধুয়ে ফেলতেছি। আমি স্পিড বাড়িয়ে দিছিলাম, কারণ আস্তে আস্তে ধুলে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, তার জন্য। আর আমি ভালোভাবে সব কিছু ধোয়ার পরে পানি ঝরাতে দিছি হাঁড়িগুলো। আর এদিকে আর আমি সব কিছু ধোয়ার পরে যে কাপড় ছোট ছোট আমি রাখি সব সময় এই টেবিল সব কিছু মোছার জন্য, সেগুলো ধুয়ে আমি শুকাতে দিছি। এদিকে রান্নার আমি যে কিচেন রুমে একটা ছোট টেবিল রাখছি সেটাও আমি একটু ভালোভাবে মুছে দিচ্ছি, কারণ বেবি এখানে এটা সেটা ফেলে একদম নষ্ট করে ফেলছে। আর এদিকেও আমি রান্নার সময় অনেক সময় দেখা যায় যখন রান্না করে তুলি তখন মরিচের তেলগুলো মরিচ মশলাগুলো এখানে পড়ে, তার জন্য সব কিছু মুছে দিচ্ছি, কারণ দেখতে যেমন বিশ্রী লাগে, আর অনেক সময় তেলা পোকা চলে আসে অপরিষ্কার রেখে দিলে। আর এভাবে ছোটোখাটো কাজগুলো এভাবে আমি কাজের ফাঁকে ফাঁকে করে নিই। তার জন্য বললাম সংসার জীবন মানে কাজ, সংসার জীবনে কোনো ছুটি নেই, কাজের মধ্য দিয়ে জীবনটা অতিবাহিত করতে হয়, সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক, সংসারের প্রয়োজনে এবং নিজের সুখের জন্য সে কাজগুলো করতে হয়, সংসারের মানুষগুলোকে সুখে রাখার জন্য কাজগুলো করতে হয়। এই জীবনটার মধ্যে কোনো ছুটি নেই। আর এদিকে সব থালা বাসন ধোয়ার পরে দেখতেছি এই যে আমার সোপগুলো শেষ হয়ে গেছে, ডিশ ওয়াশারের সোপগুলো, সেগুলোও নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি অন্যান্য যে কাজ আছে সেগুলো করে নিব। এইদিকে আজকে রান্না বান্নার পরে আমি কয়েকদিন ধরে গ্যাসের চুলোগুলো অনেক ময়লা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করা লাগবে। আস্তে আস্তে সব কিছু বেবিকে আমি খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে সেগুলো করব। বেবি এখন জুস খাচ্ছে, বেবিকে একটু জুস দিয়ে দিছি, আর সে তো কার্টুন দেখতেছে, আর আমিও একটু করে জুসটা খেয়ে নিব, কারণ আমার পানি একটু কম খেলে আমার অনেক সমস্যা হয়ে যায়। আর কাজের ফাঁকে ফাঁকে জুস বা পানি জাতীয় জিনিস খেলে শরীরের মধ্যে কোনো ক্লান্ত লাগে না, আমার কাছে অনেক মনে হয় আমি এনার্জি পাচ্ছি, তার জন্য আমি সবসময় জুসটা টেবিলের মধ্যে রাখি বা পানিটা প্রচুর পরিমাণে খাই। আর বেবিকে তো অলরেডি দিয়ে দিলাম, এরপর আমিও খাচ্ছি, খাওয়ার পরে আমি অন্যান্য কাজগুলো করে নিব। এর আগে একটু জুস খেয়ে নিলাম। আর এদিকে বেবিকে ঘুম পাড়ায় দিছি যাতে করে বেবি কাজের মধ্যে কোনো দুষ্টামি করতে না পারে। আর এই ফাঁকে ফাঁকে আমি বাসাটাও ক্লিন করে নিছি, বেকিং করি নাই, আমি জাস্ট এই ব্রাশ দিয়ে আমি সব ক্লিন করে নিচ্ছি, কারণ বেবি ঘুম, এখন বেকিং দিয়ে করলে বেবি শব্দ উঠে যাবে, তার জন্য। আর এদিকে চলে আসছি আমি কিচেন রুমে, তার জন্য মুখ পেঁচিয়ে নিছি, কারণ আমি এখানে গ্যাসের চুলোর মধ্যে যে পাউডার আছে পাউডার না, ব্লিচিং যে ব্লিচটা আছে সেটা স্প্রে আমি করে দিছি গ্যাসের চুলা ক্লিন করার জন্য। আর এই ব্লিচের জন্য মুখের মধ্যে একটা ঝাঁজ লাগে, তার জন্য আমি সব কিছু আমি মুখ কাভার করে নিছি। আর এ পর্যায়ে আমি একটা হাতে গ্লাভস দিয়ে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি, আসলে কাজগুলো জমিয়ে রাখলে তখন প্রচুর কাজ জমে যায়। আর এভাবে তো আস্তে আস্তে আমি গ্যাসের চুলোগুলো ক্লিন করে নিছি, করতে করতে তো বিকেলবেলা 4টা হয়ে গেছে, এখনো দুপুরের খাওয়াই তখন আমার হয়নি। এভাবে আসলে কাজ করতে করতে প্রায় সময় এরকম হয়ে যায়, আর বিকেলবেলা হতে হতেই তো আবার করতে হয় নাস্তা, এভাবে আমার দিনগুলো চলে। আর আপনাদের সাথেও আমি এখন বিদায় নিয়ে নিব।
যদি কারো ভালো লেগে থাকে আমার এই ব্লগটি আজকের, তাহলে অবশ্যই জানাবেন। আর আমার সকাল থেকে বিকেল পর্যন্ত এই যে বিজি দিনটা পার করলাম সেটা কেমন গেল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভুল ত্রুটি হলে মাফ করবেন, যদি আমি ভিডিওর মধ্যে কোনো প্রেজেন্টেশনের মধ্যে কোনো ভুল ত্রুটি